প্রত্যেক দিনের মতন আজকেও আমি বিকেল 4টার দিকে আমাদের নারায়ণপুর বাজারে বেরিয়ে পড়েছি প্যাসেঞ্জারের আশায়। আর কিছুক্ষণের মধ্যে দুজন প্যাসেঞ্জার এসে আমার গাড়িতে বসে পিছনে তাকিয়ে দেখি কোনো প্যাসেঞ্জার নেই। এই জন্য আমি একজন প্যাসেঞ্জার আগে দিকে আছে, এই জন্য আমি কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেই প্যাসেঞ্জারটাকে। সেই প্যাসেঞ্জার আমাকে হাত দেখালো, সেই প্যাসেঞ্জারকে গাড়িতে তুলে নিলাম আর চলেছে এখন চোপড়ার দিকে। দেখি 3 জন প্যাসেঞ্জারকে নিয়ে আমি যাত্রাটাকে শুরু করছি আজকের সন্ধ্যার বেলা। আর দেখি প্যাসেঞ্জার পাই কিনা। তো চলুন বন্ধুরা আগে দিকে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে, যেহেতু সুন্দর একটা গাছপালা সবুজ রঙের নীল আকাশে ভরে গেছে। আর কিছুক্ষণ আগে যাওয়ার পর আমি দেখতে পেলাম আরেকজন প্যাসেঞ্জার উঠলো আর আমরা তখন সিদ্ধা বেরিয়ে পড়লাম চোপড়ার দিকে আমার টোটোতে, যেখানে কি সেই 2 জন প্যাসেঞ্জার নেমে গেছে এবং কি 2 জন প্যাসেঞ্জারকে আমি নিয়ে চলেছি গুদড়ি বাজারের দিকে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আবার পৌঁছে গেলাম সেই গুদড়ি বাজারের দিকে। তো সেখানে পৌঁছে যাওয়ার পর তারা নেমে যায়। কিছুক্ষণের মধ্যে পাশে থেকে আসে একজন ব্যক্তি, বলছে টোটো আগে যাবে নাকি। তো আমি বললাম বসেন, আমি অবশ্যই যাব। তো তাই আমি আবার টোটোটাকে ঘুরিয়ে আবার বেরিয়ে পড়লাম এই নৈনিতাল কলোনির দিকে। তো চলুন দেখি। টোটোটাকে সেখান থেকে ঘুরিয়ে তাদের মানুষ একজন আগে দিকে ছিল, তাকে উঠে আমি সিধা চললাম এখন নৈনিতাল কলোনির দিকে। আর নৈনিতাল কলোনি ঢোকার পরে কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ি পৌঁছে গেলাম। আর সেখানে যাওয়ার পর আমরা তাদেরকে নেমে দিলাম। আর কিছু সামানগুলো ছিল, সেই সামানগুলো কিন্তু নামাতে লাগলো তারা। তো আমি সেখান থেকে আবার ঘুরে চোপড়ার দিকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে সিধা চলে এলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে একটু দাঁড়ার পর আবার দেখি প্যাসেঞ্জার যদি পাই তাহলে আবার বেরিয়ে পড়বো আবার নারায়ণপুরের দিকে। তো বন্ধুরা বাস স্ট্যান্ডে থাকার পর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার 4 জন প্যাসেঞ্জারকে নিয়ে হাতিগেসার দিকে। তো হাতিগেসাতে আবার একজন প্যাসেঞ্জার আমাদেরকে ডাক দিয়ে আমাদের নারায়ণপুর দিকে যাবে বলে, এই জন্য আমরা তার জন্য অপেক্ষা করলাম। আর কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তিটা চলে আসলো। আর চলে আসার পর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নারায়ণপুর বাজারের দিকে। যেহেতু এই যতগুলো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এরা সবাই যাবে নারায়ণপুর। আর আমরা বেরিয়ে পড়লাম। আর স্বপন ট্রাভেল ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলো, লাইক, কমেন্ট একটা নতুন ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমি নতুন নতুন ব্লগের মাধ্যমে আপনাদেরকে ভালোবাসা দিব। ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো করুন, ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে ভালোবাসা দিয়ে যাবেন।